সবাইকে আবার স্বাগতম। এই ভিডিওতে আমরা স্প্রিং বুট ফ্রেমওয়ার্কের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যত ধরনের আমাদের টুলস আর ফ্রেমওয়ার্ক দরকার সেগুলো হচ্ছে আমরা ইনস্টল করব। তো প্রথমে আমরা যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে জাভা ডেভেলপমেন্ট কিট। আমরা আগে থেকেই জানি যে স্প্রিং বুট হচ্ছে আমাদের একটা জাভা বেসড ফ্রেমওয়ার্ক। তো এর জন্য আমাদের প্রথমে আগে ডাউনলোড করে নিতে হবে জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট। তো প্রথমে আমরা গুগলে চলে যাব, চলে যেয়ে লিখবো জেডিকে লিখে নিব, তাহলে আমাদের অপশন চলে আসবে জাভা ডাউনলোডস। তো এখানে আমরা চলে যাব, দেন একটু স্ক্রল করে নিচে আসলে দেখব আমাদের জেডিকে 23, এটা আমাদের লেটেস্ট ভার্সন। আমরা চেষ্টা করব যে লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করার। তো এখানে আমাদের তিনটা অপারেটিং সিস্টেম দেখাচ্ছে, লিনাক্স, ম্যাকওএস আর উইন্ডোজ। তো যেহেতু আমরা আমাদের সব এনভায়রনমেন্টটা আমরা উইন্ডোজেই করব, তাহলে আমরা উইন্ডোজের ফাইলটা ডাউনলোড করে ফেলি। তো আমরা ইনস্টলার যে ফাইলটা আছে তো সেটা আমরা ডাউনলোড করে ফেলি। তো এখানে আমাদের ডাউনলোড হচ্ছে। তো এখন এই জিটিকেটা আমার অলরেডি ডাউনলোড করাই আছে, তাহলে আমরা এইটা ডাউনলোড আর করব না। তো যেটা আমার অলরেডি ডাউনলোড করাই আছে সেটা আমি ইনস্টল করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট। তো এটা ইনস্টল করা খুব সিম্পল। তো প্রথমে আমরা এটা ওপেন করে নিব। তো আমরা ডিফল্ট যে সেটিংগুলো আছে ওটাই রাখবো, জাস্ট নেক্সটে চলে যাব। তো আমাদের জাভা ডেভেলপমেন্ট কিটটা ইনস্টল হয়ে গেছে। তো এটা আমরা ক্লোজ করে দিই। এখন এই যে ফাইলটা আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট, এটা যে আমাদের ইনস্টল হয়েছে, তো এটা ভেরিফাই করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে কমান্ড প্রম্পটে যাব। তো আমরা যদি লিখি সিএমডি, কমান্ড প্রম্পটটা ওপেন করে এখানে যদি আমরা লিখি জাভা মাইনাস মাইনাস ভার্সনটা যদি আমরা দেখি, তাহলে আমাদের দেখাবে আমরা যে লেটেস্ট ভার্সনটা ইনস্টল করছি সেটাই দেখাবে আমাদের। তার মানে আমাদের জাভা ডেভেলপমেন্ট কিটটা ইনস্টল হয়ে গেছে। তো এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা আমাদের ডাউনলোড করতে হবে হচ্ছে একটা টেক্সট এডিটর। তো আমি যেটা প্রিফার করব সেটা হচ্ছে যে আমরা ভিএস কোড ইউজ করব। তো আমরা গুগলে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিব, তাহলে আমাদের সামনে চলে আসবে ভিজুয়াল স্টুডিও কোড। তো এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব, সেখান থেকে আমরা উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করে ফেলব। তো এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখানে হচ্ছে আমাদের ডাউনলোড হচ্ছে। তো এটাও আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো দুইবার করে আমাদের ডাউনলোড করার দরকার নেই। আমি আমার অলরেডি ডাউনলোড করা ফাইলটা ইনস্টল করে ফেলি। নেক্সট। তো এটাও আমরা ডিফল্ট যে সেটিং এ আছে ওইভাবেই ইনস্টল করে ফেলবো। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটাও আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল হয়ে গেছে। তাহলে আমাদের স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক চালানোর জন্য, রান করার জন্য আমাদের যে সকল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার, যে সকল টুলস আমাদের ইনস্টল করা দরকার, সেই টুলসগুলো আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের কিছু এক্সটেনশন ডাউনলোড দিতে হবে। সেটা কিসের জন্য? স্প্রিং বুটের জন্য আমাদের কিছু এক্সটেনশন লাগবে। তাহলে আমরা এক্সটেনশনে চলে যাব। তো এখানে আমরা সার্চ দিব স্প্রিং বুট। তো এখানে স্প্রিং বুটে যাব, স্প্রিং বুট এক্সটেনশন প্যাক। তো এটা হচ্ছে আমরা ইনস্টল করে ফেলবো। আমার অলরেডি ইনস্টল করাই আছে। এখানে আমরা একটা ইনস্টল বাটন দিব, ওখানে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আরেকটা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের জাভা এক্সটেনশন প্যাক। এই জিনিসটা আমাদের লাগবে, এক্সটেনশন প্যাক ফর জাভা। তো এখানেও সেম ভাবেই একটা ইনস্টল বাটন থাকবে, এখানে আমরা ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল করাই আছে। তো তাহলে আমার পুরো এনভায়রনমেন্টটাই ক্রিয়েট করা হয়ে গেল আমাদের স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য। তো নেক্সট আমরা যেটা দেখব যে আমরা স্প্রিং বুটে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি এবং সেটা রান করে আমরা ক্রমে সেটা কিভাবে শো করতে পারি। এখন ভিজুয়াল স্টুডিও কোডে আমরা স্প্রিং বুটের একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো সেই জন্য প্রথমে আমাদের চাপতে হবে Ctrl+Shift+P। তো এখানে আমরা লিখব হচ্ছে স্প্রিং
এই যে চলে আসছে আমাদের স্প্রিং ইনিশিয়ালাইজার ক্রিয়েট আ মেভেন প্রজেক্ট। তো আমরা এটাই ক্রিয়েট করব। তাহলে এখানে আমরা ক্লিক করে নিলাম। দেন আমাদের কাছে ভার্সন চাইবে, তো আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করি। তো অবশ্যই আমরা জাভাতেই করব। এখন আমাদের প্যাকেজ নামটা দিতে হবে, তো সেটা আমি দিয়ে দিলাম আমাদের ফার্স্ট প্রজেক্ট। তারপর আমরা নেক্সটে চলে যাব। তো ডেমো আছে, এটা হচ্ছে আমাদের আর্টিফ্যাক্ট আইডি, যেটা হচ্ছে আমাদের সবকিছু প্রজেক্টের সবকিছু কম্বাইন করার জন্য এই আর্টিফ্যাক্ট আইডিটা ইউজ করা হয়। তো এটাও আমরা দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। দেন আমরা অবশ্যই হচ্ছে প্যাকেজিং টাইপ জারে দিব। দেন আমাদের জাভা ভার্সন চাবে, তো জাভা ভার্সন আমাদের 17.23, অলরেডি আমরা 23 ইনস্টল করে ফেলেছি, তাহলে আমরা হচ্ছে 23টাই দিয়ে দিই। এখন আসবে আমাদের কি কি ডিপেন্ডেন্সি লাগবে। তো আমাদের ফাইনাল যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব তখন আমাদের অনেক ধরনের ডিপেন্ডেন্সি লাগতে পারে। তো শুরুটা আমরা করব দুইটি ডিপেন্ডেন্সি দিয়ে। সেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা ট্রাই করব এই স্প্রিং বুটে হচ্ছে আমাদের একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বানানো। তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, আমাদের স্প্রিং ওয়েবটা লাগবে। তো এই আমাদের স্প্রিং ওয়েব, যেটাতে আমরা হচ্ছে রেস্টফুল এপিআই ক্রিয়েট করার চেষ্টা করব। তো স্প্রিং ওয়েবের যে ডিপেন্ডেন্সি আছে এটা আমি সিলেক্ট করে নিলাম। আরেকটা লাগবে হচ্ছে আমাদের থাইমলিভ। তো এই দুটাই আমরা প্রথমে আমাদের প্রথম প্রজেক্টে এই দুটাই ডিপেন্ডেন্সি আমরা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা নেক্সটে চলে যাব। এরপরে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, যার নাম আমরা দিব হচ্ছে ফার্স্ট অ্যাপ। আমাদের ফার্স্ট প্রজেক্ট যেটা, সেই নামটা আমরা দিয়ে দিলাম। তো এর ভেতরে আমরা জেনারেট ইনটু দিস ফোল্ডারটা দিয়ে দিলাম। তাহলে আমরা সাকসেসফুলি জেনারেটেড এই লোকেশনে আমাদের প্রজেক্টে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন আমরা প্রজেক্টটা ওপেন করি। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তো প্রজেক্টের আমরা দেখব যে এখানে আমাদের সোর্স নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে মেইন আছে, তার মধ্যে হচ্ছে জাভা আছে। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট। তো এখান থেকে আমরা কোড লেখা শুরু করব। এখানে আমরা আমাদের মডেল ভিউ কন্ট্রোলারের যে কনসেপ্টটা আছে সেটাও এখানেই অ্যাপ্লাই করব। তো এখান থেকেই শুরু হবে আমাদের সব কাজ, তো যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবো। তো এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা এই প্রজেক্টটা রান করব কিভাবে এবং কোথায় রান হবে। তো আমরা যেহেতু একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করেছি, তাহলে এটা আমরা আপাতত কোনো একটা ওয়েব ব্রাউজারেই রান করানোর চেষ্টা করব। তো মেইনলি আমরা ক্রোমই ইউজ করব এই ক্ষেত্রে। তাহলে দেখা যাক কিভাবে আমরা এটা রান করতে পারি। তো রান করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমাদের একটা বাটন আছে, তো লেখা আছে যে রান জাভা। তো এই বাটনে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের প্রজেক্টটা বিল্ড হওয়া শুরু করবে, দেন এটা রান হবে। একটু সময় নেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্প্রিং বুট প্রজেক্টটা রান হচ্ছে, এবং রান হচ্ছে আমাদের এই পোর্ট 808 পোর্টে। তাহলে যদি আমরা ক্রোম ওপেন করে লিখি লোকাল হোস্ট, পোর্ট নাম্বার আমাদের দিতে হবে 8080। তো এই অবস্থায় অবশ্যই আমাদের একটা ইরর আসবে। যদি ইররটা আসে তাহলে তার মানেটা হচ্ছে যে আমাদের স্প্রিং বুট প্রজেক্টটা ঠিকঠাকভাবে রান হয়েছে। আমাদের এই ইররটা আসার কারণ হচ্ছে যে আমরা কোনো ধরনের ওয়েব অবজেক্ট গেট অর পোস্ট রিকোয়েস্ট করিনি, যার কারণে আমাদের এই ইররটা দেখাচ্ছে। এর পরের ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টে এরকম ওয়েব অবজেক্ট আমরা গেট অথবা পোস্ট রিকোয়েস্টে পাঠাবো, তখন এই ইররটা আর থাকবে না। এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা একটা স্প্রিং বুট প্রজেক্ট সাকসেসফুলি ক্রিয়েট এবং রান করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।